নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত। আর আজকে হলো রবিবার। রবিবারটাই হলো সবার কাছে একটা ব্যস্ততম দিন। আমার কাছে তো তার ব্যতিক্রম হয় কি করে? আমার কাছেও কিন্তু রবিবারটা হলো একটা ব্যস্ততম দিন। তো আজ যেহেতু ছেলের স্কুল নেই, প্রাইভেট নেই, তো আর বরমশাইও আজকে দুপুরে মার্কেটে যেহেতু কোনো কাজ নেই, তো এসের জন্য আজকে বরমশাই, ছেলে সবাই কিন্তু দুপুরবেলাতে বাড়িতে আছে। আর আমার কাজের কিন্তু আরও কাজের সব কিছু কিন্তু দ্বিগুণ হয়ে গেছে। তো দেখো, সব কাজ টাজ সেরে রান্নাবাড়া করে এবার স্নান করে চলে আসছি। আজকে আর তোমাদের সকাল থেকে কোনো কাজ শেয়ার করিনি, মানে খুবই ব্যস্ত একটা দিন, যেহেতু ব্যস্তই ছিলাম, তো আজকে আর কোনো কিছু শেয়ার করতে পারিনি। তো চলো, আমার সব কিছু হয়ে গেছে। আর আজকে না মুখে কোনো ক্রিম দিলাম না, যেহেতু প্রচণ্ড গরম পড়েছে, তো মানে মুখটা আরও ঘামে যায়। তো আজকে তোমাদের সাথে চলো আমি শেয়ার করি। আজকে একটু অন্যরকম করে চিকেন রান্না করলাম। তো কেমন করে আজকে একটু কাশ্মীরি চিকেন রান্না করলাম, তো চলো তোমাদের সাথে আমি একটু শেয়ার করি। প্রথমে চিকেনগুলোকে আমি একটু লবণ আর হলুদ দিয়ে মেখে রেখেছিলাম। তারপরে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে জিরে, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ওর মধ্যে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে হালকা লাল লাল করে ভেজে ওর মধ্যে আদা রসুন পেস্ট আর পেঁয়াজ পেস্টটা দিয়ে আর কিছুক্ষণ কষিয়ে যতক্ষণ না তেল ছেড়ে দেয়, তো তেল ছেড়ে দিলেই ওর মধ্যে দিয়ে দিব মাখানো চিকেনটা, দিয়ে তারপরে কিছুক্ষণ ঢাকা দিয়ে কষাতে দেবো। আর এদিকে তৈরি করে নিলাম গোটা ধনিয়া, জিরা, গোটা গরম মশলা, দুটো শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে এটাকে হালকা ভাজিয়ে নিলাম। এরপরে দেখো একটু আলু দিয়ে চিকেনটাকে একটু কষিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম গরম জল। এরপর ফুটে উঠে গেলে সেই যে ভাজা মশলাটা, সেই ভাজা মশলাটা দিয়ে আর গরম মশলা দিয়ে ফুটিয়ে নামিয়ে নিলাম আমাদের কাশ্মীরি চিকেন। তো রেডি হয়ে গেল। আর এখন দেখো সবার ভাতটা বাইরে নিছি। এখানে আমার মানে ননাসের ছেলে, আমার বরের, তারপরে ছেলের, তো তিনজনকে আগে খাইতে দিয়ে তারপরে আমিও খাই নেবো। আর আজকে দেখো চিকেনের কালারটা কিন্তু দারুণ এসেছিলো। আর রান্না করেছিলাম বেগুন আর পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা। এরপর দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপর কিছুক্ষণ রেস্ট নিয়ে ছেলেকে পড়তে বসাইছিলাম। তো এদিকে দেখো ছেলেকে পড়তে বসানো হয়ে গেছে। কাল যেহেতু ওর ম্যাথ এক্সাম আছে, সেহেতু আজকে খালি ম্যাথটাই করলাম। তারপরে যে শুয়ে শুয়ে গড়াগড়ি খাচ্ছিল, এরপরে ও হলো, ওকে বললাম যে তারা আমি একটু কাপড়গুলো ভাঁজ করে নিই। তো এই যে কাপড়গুলো ভাঁজ করছি আর একটু মুখে মুখে পড়াচ্ছি। তো যেহেতু বাচ্চা মানুষ, ও যেহেতু বলছে কালকে ম্যাথ এক্সাম, খালি ম্যাথই করব, তো এর জন্য ওকে ম্যাথটা করায় তারপরে মুখে মুখে সব কিছু ধরছিলাম। আর ওদিকে কিন্তু ক্যামেরার পেছনেই ছিল। আর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার কত কাপড় ছিল, তো সেগুলোই ভাঁজ করা হয়ে গেল। আর এখন করব যে বিছানাটা ঝাড়িয়ে নেব। আর আজকে যেহেতু তোমাদের সাথে কোনো কিছু আমি শেয়ার করিনি, তো ভাবলাম যে সন্ধ্যাবেলার থেকে আমি সব কিছু শেয়ার করি। সকাল থেকে কিছু শেয়ার করা হয়নি তো কি হয়েছে, সন্ধ্যার থেকে কিন্তু শেয়ার করাই যেতে পারে। আর এদিকে দেখো এবার আমার বিছনা টিছনা ঘর দোয়ার সব ঝাড়ু দেওয়া হয়ে গেছে। এবার এই যে একটা হলো বালিশের কভার পরানোর ছিল, তো ধুয়ে দিয়েছিলাম, তো ওটাই পরায়। আর একটা বালিশের কভার পরানো ছিল, ওটা একটু ঝাড়ে নিলাম। যেহেতু ধরো খাটের ভিতরে রাখি, তো মানে পিঁপড়া ঢুকতেই পারে, যেহেতু বর্ষাকাল সে। আর এবার টানায় নিচ্ছে যে মশারিটা। আর মশারিটা ধরো মানে একটু টাঙানো একটু আলসি আলসি কাজই লাগে, এর জন্য ধরো সব খাওয়া দাওয়ার আগেই কিন্তু আমি সব মশারিটা টাঙায় নিচ্ছি। তো কোনো সময় বরমশাই বাড়িতে যদি আগে চলে আসে, তো ও মশারিটা টাঙায়। তো আবার ধরো তার আগে ও আসার আগে আমি ধরো মশারিটা টাঙাই নিই। যেহেতু ছেলে মানুষ সারাদিন বাইরের কাজ করে, সেহেতু এগুলো ধরো অর্ডার দিতে ইচ্ছা করে না। তো এই যে মশারিটা টাঙানো হয়ে গেলে তারপরে ধরো রিল্যাক্সে খাওয়া দাওয়া। তো এই দেখো মশারি টশি সব টাঙানো হয়ে গেছে আর গুজা হয়ে গেছে। আর এখন হলো গোপু সোনাকে খাইতে দিয়ে তারপরে আমরা খাওয়া দাওয়া করে তারপর ঘুমায় পড়েছিলাম। তো এটা হলো পরের দিনের সকালবেলা। আর আজ থেকে যেহেতু ছেলের এক্সাম শুরু হয়ে যাচ্ছে, এর জন্য দেখো ওকে উঠায় কিন্তু তাড়াতাড়ি করে সব রেডি করাই দিছি। আর ওকে ধরো এখন শুধু মোজাটা পরালে ওর কিন্তু প্রায় হাফ রেডি হয়ে যাবে। এরপরে দেখো ওকে একটু তেল ঠেল মাখাই দিচ্ছি। আর এখানে একটু খোঁচা লাগছিল, এর জন্য কিন্তু ও একটু ধরো নকশামি করছিল, বেশি লাগেনি। আর এবার ওকে আমি এই যে একটু খাওয়াই দিব, যেহেতু ধরো সময়টা, আর এটা ওর হলো 20 মার্কসে এক্সাম হবে। তো এক্সামটা হয়ে আবার কিন্তু ক্লাস হবে, মানে যেই টাইম, তো সেই টাইম পর্যন্তই হবে। এর জন্য দেখো সকালের আজকে আমি করেছিলাম খিচুড়ি, যে মুসুরির ডাল চাল দিয়ে আর ছোটো ছোটো করে আলু কাটছিলাম আর একটু পেঁয়াজ আর রসুন সম্বারা দিয়ে করছিলাম। তো সেটাই মানে খাওয়ায় পাঠাবো। যেহেতু 8:30 থেকে 2টা পর্যন্ত ওর স্কুল হয়, সেহেতু পেট ভরা খাবারটা যদি ওকে আমি না খাইয়ে পাঠাই, তাহলে কিন্তু অনেকটা টাইম ও না খেয়ে থাকে। যদি হালকা খাবার করে পাঠাই তো ওটা পেটে থাকবে না, জন্য আমি চেষ্টা করি একটু ভাত বা খিচুড়ি খাওয়ায় পাঠানোর। তো এই যে ওকে খাওয়ায় দাওয়ায় পাঠায় দিলাম স্কুলে। আর বরমশাইও চলে গেছে দোকানে। আর এবার আমি সব ফুলগুলো গাছ থেকে তুলে নিব। তাহলে আজকের মতো ব্লগটি এইটুকুই। দেখা হবে একটু অন্য ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো।